২৬ নভেম্বর ২০০৮ সন্ধ্যের পরের সময় মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় মানুষ নিজের কাজে ব্যস্ত ছিল। ট্রেন চলছিল, দোকান খোলা ছিল, হোটেলগুলোতে লোকজন ভর্তি ছিল, সবকিছু ছিল একদম স্বাভাবিক। কিন্তু কেউ জানত না এই রাতটা স্বাভাবিক থাকবে না। এই হামলার শুরু মুম্বাই শহর থেকে অনেক দূরে, সমুদ্র থেকে। পাকিস্তানের উপকূল এলাকা থেকে রওনা দেয় ১০ জন যুবক। তারা প্রথমে ছিল একটি বড় মাছ ধরার নৌকায়। নৌকাটি দেখতে সম্পূর্ণ সাধারণ। সমুদ্রে এ ধরনের নৌকা প্রতিদিনই চলাচল করে। এই কারণেই শুরুতে কেউ তাদের আলাদা করে লক্ষ্য করেনি। সমুদ্রের মাঝখানে নৌকাটি ধীরে ধীরে এগোচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তারা বুঝেছিল এই বড় নৌকা শহরের খুব কাছে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। এই সময় তারা একটি ছোট স্থানীয় মাছ ধরার নৌকার মুখোমুখি হয়। এই নৌকাটি আকারে ছোট, উপকূল এলাকায় চলাচলের জন্য ব্যবহৃত, দেখতে সাধারণ জেলে নৌকার মতো। নৌকার লোকজনকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। বাধা এড়াতে সেখানেই কয়েকজনকে হত্যা করা হয়। রাতের অন্ধকারে ছোট নৌকাটি মুম্বাই উপকূলের দিকে এগোয়। সেই সময় সমুদ্রপথে নিয়মিত নজরদারি খুব শক্ত ছিল না। এই সুযোগেই নৌকাটি কোনো বাধা ছাড়াই উপকূলের কাছে পৌঁছে যায়। তারা নৌকা থেকে নামে, কাঁধে নেয় ব্যাগ। এই ব্যাগের ভেতরে ছিল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, যোগাযোগের সরঞ্জাম। এরপর তারা একসাথে না থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের ভেতরে ঢুকে পড়ে। রাত প্রায় ৯টা। মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত রেল স্টেশন ছত্রপতি শিবাজি টার্মিনাস। হাজার হাজার মানুষ স্টেশনে যাতায়াত করছিলেন। অফিস ফেরত যাত্রী, পরিবার নিয়ে ভ্রমণকারী, হকার, রেলকর্মী, সব কিছু ছিল স্বাভাবিক। হঠাৎ করেই স্টেশনের ভেতরে গুলির শব্দ শোনা যায়। প্রথম কয়েক সেকেন্ড কেউ বুঝতে পারেনি কি হচ্ছে। মুহূর্তের মধ্যেই প্ল্যাটফর্মে মানুষ এক একজন করে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। ভিড়ের জায়গায় এলোপাথারি গুলি চালানো হয়। চারদিকে চিৎকার, দৌড়োদৌড়ি, আতঙ্ক। অনেকে ট্রেনের নিচে, অনেকে দোকানের আড়ালে লুকোনোর চেষ্টা করেন। এই হামলা চলে কয়েক মিনিট, কিন্তু এই কয়েক মিনিটই পুরো শহরকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ছত্রপতি শিবাজি টার্মিনাসে গুলির শব্দ থামার আগেই মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটার পর একটা ফোন আসতে থাকে। খবর আসছিল শুধু এক জায়গায় নয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে। ওবেরয় ট্রাইডেন্ট, মুম্বাইয়ের একটি অভিজাত হোটেল। সেই সময় বিদেশি অতিথি, ব্যবসায়ী, পর্যটক, অনেক মানুষ হোটেলের ভেতরে ছিলেন। রেস্টুরেন্টে রাতের খাবার চলছিল। অনেকে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সব কিছুই স্বাভাবিক ছিল। হামলাকারী হেঁটে হেঁটে হোটেলের প্রবেশপথে আসে। তাদের পোশাক সাধারণ মানুষের মতোই ছিল, তাই প্রথমে কেউ আলাদা করে সন্দেহ করেনি। হঠাৎ করেই তারা অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে। হোটেলের লবি, করিডোর, সিঁড়ি, যেদিকেই মানুষ ছিল সেদিকে গুলি চলে। চারদিকে ছড়িয়ে পড়ে চিৎকার, আতঙ্ক, দৌড়োদৌড়ি। অনেকে বিছানার নিচে, বাথরুমে লুকিয়ে পড়েন। অনেকেই ফোনে পরিবারকে জানাচ্ছিলেন তারা আটকে গেছেন। খবর পেয়ে মুম্বাই পুলিশ দ্রুত পৌঁছায়। হোটেল এলাকা ঘিরে ফেলা হয়। কিন্তু বড় সমস্যা ছিল, ভেতরে তখনও অনেক সাধারণ মানুষ আটকে, তাই কোনো তাড়াহুড়ো করা সম্ভব ছিল না। হামলাকারীরা হোটেলের ভেতরে এক জায়গায় স্থির ছিল না। তারা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যায়। মাঝে মাঝে গুলি চালায়, গ্রেনেড ছড়ে। উদ্দেশ্য ছিল ভয় ছড়ানো আর যতটা সম্ভব ক্ষতি করা। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশেষ নিরাপত্তা বাহিনী ডাকা হয়। অভিযান শুরু হয় ধাপে ধাপে। এক একটি ফ্লোর, এক একটি রুম খুব সাবধানে তল্লাশি করা হয়, কারণ একটা ভুল সিদ্ধান্ত আরও প্রাণহানির কারণ হতে পারত। অভিযানের সময় হোটেলের ভেতরে গুলির লড়াই হয়। নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আহত হন, কিছু সদস্য প্রাণও হারান। দীর্ঘ সময় পর একজন হামলাকারী নিহত হয়। কিছুক্ষণ পরে অন্য হামলাকারীকেও নিষ্ক্রিয় করা হয়। এরপর ঘোষণা করা হয় ওবেরয় ট্রাইডেন্ট হোটেলে অভিযান সম্পূর্ণ। আর এদিকে ছত্রপতি শিবাজি টার্মিনাসে গুলির চালানোর পর দুজন হামলাকারী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় তারা একটি পুলিশের গাড়ি দখল করে। গাড়ির ভেতরে থাকা এক পুলিশ অফিসারকে হত্যা করা হয়। এরপর সেই গাড়ি নিয়েই তারা দ্রুত শহরের ভেতর দিয়ে পালাতে থাকে। এই ঘটনার খবর পুলিশের রেডিওতে ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন জায়গায় নাকা বসানো হয়। সব পুলিশ ইউনিটকে জানানো হয় একটি দখল করা পুলিশের গাড়ি শহরের ভেতর দিয়ে চলেছে। গাড়িটি যখন কামা হাসপাতালের কাছে পৌঁছায়, সেখানে একটি পুলিশের নাকা ছিল। পুলিশ গাড়ি থামাতে বলে,
কিন্তু গাড়ির ভেতর থেকে হামলাকারীরা গুলি চালানো শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। চারদিক থেকে পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে। এক হামলাকারী সেখানে মারা যায়, অন্য হামলাকারী জীবিত ধরা পড়ে। এই ব্যক্তিই ছিল একমাত্র হামলাকারী যাকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। এইভাবে ধীরে ধীরে এক জায়গার পর এক জায়গায় সব হামলাকারী নিহত হয়। শহর ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে, কিন্তু মুম্বাই আর আগের মতো থাকে না। যে শহরটা সেদিন সকালে জেগেছিল একদম স্বাভাবিকভাবে, সেই শহরটাই এই রাত শেষে জেগে ওঠে এক গভীর ক্ষত নিয়ে। এই ঘটনা শুধু একটা হামলা ছিল না, এটা ছিল একটা রাত যেটা মুম্বাই কখনো ভুলতে পারেনি।